मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। मदीने के खित्ते खुदा तुझे को राखे, मदीने के खित्ते खुदा तुझे को राखे। गरीबों फकीरों को ठहराने वाले, गरीबों फकीरों को ठहराने वाले। बरसता नहीं देख कर अब्र रहमत, बरसता नहीं देख कर अब्र रहमत। बदों पर भी बरसा दे बरसाने वाले, बदों पर भी बरसा दे बरसाने वाले। उपस्थित ঐতিহাসিক আন্তর্জাতিক শাহাদাতে কারবালার সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে শ্রদ্ধাভাজন আমার উস্তাদ জি আল্লামা আনসারী মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চ ভরপুর অসংখ্য মুক্তদর মুস্তাহার মুস্তানাদ উলামা ফুকাহা নায়েবে মুস্তফারা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পদাতিকরা সহ আমার পর্দানশীন মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই আহলে বাইতে মুস্তাফা সরতাজে কারবালা ইমাম আলী মকাম হুসাইনি ইয়াদের মাহফিলে 40তম বারের মতো নাজিমুশান পবিত্র শাহাদাতে কারবালার মাহফিলে আমি গোলামের বাচ্চা গোলাম হাজরি দেওয়ার সুযোগটুকু পেলাম। যে মুনিব এতটুকু দয়া আমার উপর করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি। প্রতি দৈনিক এক দিন করে 7টা দিন আজকে বার হতে যাচ্ছে। যে মুনিব মাওলা আহলে বাইতে মুস্তাফার প্রেমের প্রতীক বানিয়ে কেরামান কাতিবিন দিয়ে আজকের এই মাহফিলকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট একটা নজির বানাইতে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে আরেকবার বলবেন না আলহামদুলিল্লাহ। আজকে স্মরণ করতে হয় আমার শ্রদ্ধাভাজন উস্তাদজি এক সময় ছাত্রত্বের জীবনে এক নাগারে 1 বছরের মধ্যে 3 দিন, আর 1 বছরের মধ্যে লাগাতার 7 দিন আমার এই দায়িত্ব ছিল নাতে মুস্তাফার কেরাত সহ এই শাহাদাতে আন্তর্জাতিক কারবালার মাহফিলে শরীক শামিল হওয়া। আজকে বড় খুশির ব্যাপার, আমার ওস্তাদজির কাছে আমি 11তম দিবস একবার পড়ার কারণে হুজুর আমাকে ফোন করে নিয়ে এসেছিলেন। আজকে উনি আমাদেরকে ছেড়ে জান্নাতের বাগিচার মধ্যে ঘুরতে লাগলেন। অসংখ্য মানুষ খাওয়াবে দেখে ফেললেন। আল্লামা খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি এই বৈঠকের মধ্যে, এই মঞ্চের মধ্যে বসে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর অর্থের অভাব ছিল না, স্বার্থের অভাব ছিল না, কোন কারণে আপনি শেষ পর্যন্ত একটি আদ্যের তোফা নিলে পকেট ভর্তি হয়ে যায়, এই সময়টুকু আপনি এদিক ওদিক না দিয়ে, এখানে না দিয়ে মাহফিলে মিলাদে রাখলে যথেষ্ট হতো, এই আওলাদে রসুলের প্রেমের মাহফিলে কেন? উনি আমার দিকে তাকিয়ে রইলেন। প্রথমে জিজ্ঞাসার ধারাটা ওস্তাদ হিসাবে ভিন্নধর্মী করে নিলেন, পরক্ষণে আমাকে এলান দিলেন, বাবা এই উত্তর আমি কেন দেব, তোর মুখ দিয়ে দেয়। আমার বন্ধুবর ডক্টর জাফরুল্লাহ ভাই, ওই দিন উনি আমার পাশে ছিলেন কিনা জানি না, অত চোখের পানি আমি অন্যদিন দেখি নাই, ওই দিন আমার হুজুর কেবলার চোখের পানি ধার ধার করে পড়তে দেখেছি। বাবা অর্থ, স্বার্থ, সম্পদ, পৃথিবীর যত নিয়ামত আছে সব কিছু ছেড়ে
এখান থেকে যেতেই হবে। কিন্তু আওলাদে রাসূলের দাওয়ান আমার প্রিয় রাসূল এমন ভাবে একটি প্রশিক্ষণ আমাদের জন্য দিয়ে গেলেন, রেখে গেলেন, তারাকতু ফীকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি। আওলাদে রাসূলের নূরানি দামান ধরার কারণে আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস জগতের মধ্যে আরেকটি ধারা জান্নাত পর্যন্ত যাওয়ার উম্মতে মুহাম্মদের জন্য ক্লিয়ার পথ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, বাবারা, ভাইরা, পিএসপি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ, মোবারকবাদ। আজকে সুন্নিয়তের ঐক্যতার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলতে হবে। এই ঐক্যতার আবার আজকের এই মাহফিলে প্রতীয়মান হচ্ছে, দৃশ্যমান হচ্ছে। এই ধারাবাহিকতা আমরা রাখতে চাই কিনা, একতাবদ্ধ হয়ে সুন্নিয়তের গান আমাদের গাইতে হবে কিনা। আসলে আমার বিষয়ের আলোকে সময় যখন নাই, সামনে অগ্রসর হতে হয়। ছোট্ট একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অনেক কথা রেখে দিতে হয়, না বললেও আবার চলে না। দেখি আমার আলা হযরতের কেরামত থেকে কি পেয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আজকে যেই কালামে রেজার মধ্য দিয়ে হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে উপস্থাপনা করেছি। শুধু অতটুকু আয়াত থেকে আমার ব্যক্তি জীবনের একটু করে রিচার্জ করে দেখলাম, 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে আমার মুস্তাফার শান ছাড়া আর কিছুই তালাশ করে পাই নাই। কিন্তু আজকে ঐতিহাসিক কারবালা সারা বাংলার জমিন নয়, বিশ্বকে একটি প্রশিক্ষণ দিচ্ছে। আওলাদে রাসূলের প্রেম, প্রীতি, ভালোবাসা ঈমানের অংশ। এটি তো স্পষ্ট ধারায় সবার অন্তরে ঢুকে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আওলাদে রাসূলের মামলায় আলা হযরত আজিমুল বরকত আমি আগে ভাগে, কারণ এই সুযোগটুকু মুস্তাফার প্রেমের কথা আলা হযরতের বুড়ি দিয়ে বলার সুযোগ আওলাদে রাসূলের কারণে পেয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই তো আওলাদে রাসূলের মামলায় আলা হযরতের প্রথম কলি সুন্নি জনতার জন্য উন্মুক্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাকে বেড়া পারা আসহাবে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাকে বেড়া পারা আসহাবে হুজুর नजम है और ना वह है, नजम है और ना वह है, इतरत रसूलुल्लाह की नजम है और ना वह है, इतरत रसूलुल्लाह की। अरबर बोलना ना सुभान अल्लाह। अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की। अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की। देखनी है हश्र में इज्जत खलीलुल्लाह को है, खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की है, खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह। आला हज़रत कब्रों में लहरा পৃথিবীর জগৎ বন্ধুরা জজবা এসে যাবে, আমি জানি। একটু মেহরবানি চাই, একটু পানি লাগবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
सालातुन या रसूल अल्लाह। आपकी फुरकत ने बोला या नबी, दिल हुआ गम चलू पारा या नबी सारा दुनिया। चैन आता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सारा दुनिया। আসুন জগতের বন্ধুরা, সর্বপ্রথম আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাম্মদ শুধু নবীর পাগল নয়, বিশ্বকে জানাই দিলেন খবরদার খবরদার, বিশ্ব জগতের মধ্যে হীরার চাইতে দামি সম্পদ আমার মুনিবের পক্ষ থেকে বিশ্বকে জানান দিয়ে দেন, আমি না আপনি না, আমার মহান লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেটি একই আয়াত থেকে সারা বিশ্বকে জানান দিয়ে দেন আমার প্রিয় মাওলা সাধারণ মানুষ নয়। আমরা যেভাবে বলি নবী আমার মতন মানুষ, নবী দাদার মতন মানুষ, নবী 14 খানদানের মতন মানুষ, নবী মানুষ, আমিও মানুষ, দুই মানুষ কখনো এক বরাবর নয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এ কারণে ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন আজকে আওলাদের রাসূলের পাগলরা, মুস্তাফার প্রেমের উন্মুক্ত পাগলরা ঈমান তাজা করে নিন। দুনিয়ার জগতে এমন কোন কবি আল্লাহর রসুলের যুগের পরে আমি আর দেখতে পাই নাই। সরাসরি এলান স্বাভাবিক জ্ঞানের মধ্যে আমার বক্তব্যের মধ্যে থেকে নিতে পারবেন বন্ধুরা বাবারা। 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম অসংখ্য নবী রসুল আল্লাহ বানাইলেন। বিবেকের আদালতের মধ্যে ছোট্ট একটা প্রশ্ন রাখতে মন চাই সূচনার মধ্যে বন্ধুরা, জানি না সময় খতম হয়ে কখন যাবে। আমার মুনিব মাওলার কাছ থেকে জিজ্ঞাসা, এই মুনিব বিশ্ববাসী জানতে চাই 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রসুল মাওলা তুমি বানাইলেন, কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। মাওলা একবার জিজ্ঞাসার জবাব চাই, আমার মাহবুব নবীকে আরশের মেহমান কেন বানাইলে? আর একটু জোরে বলতে হবে। হায় 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 হায়। ওরে বন্ধুরা, আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা, আজকে পিএসপির গ্রুপের চেয়ারম্যান মহোদয়কে সামনে বলা উচিত না। আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি যেমনি ভাবে পৃথিবী থেকে চলে যাওয়ার পরও কুদরতের পক্ষ থেকে অ্যাওয়ার্ড পেয়ে বসেছেন। সুবহানাল্লাহ। আমি রিচার্জ করে দেখলাম হুজুরের চোখের পানি। বাবা আমি আর উত্তর দেব না, উত্তর তো তুইই দিয়ে দিলি, জোরে বলুন না সুবহান। এখন আমি যখন এই নাতের কলিটা পড়েছিলাম, হুজুরের চোখের পানি দুই ধারে দাঁড় দাঁড় করে পড়তে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। কারণ আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তদাইতুম ইক্তদাইতুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আওলাদে রাসূলের মামলায় যখন গেলেন, হুজুর আমাকে বলতে লাগলেন, কপালে চুমু দিয়ে দিলেন, স্পেশাল ভাবে 2 হাত তুলে দোয়া করে দিলেন, খবরদার সাহাবী রাসূলরা এক একজনের কাছে দেখো আমার আওলাদ ইমাম আলী মকাম হুসাইন হাসনাইনে করিমাইন আলী ফাতেমার কত প্রীতি আর ভালোবাসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো সেই পদাঙ্ক আমি অনুসরণ করব না? অর্থ দিয়ে করব কি, স্বার্থ দিয়ে করব কি? ইন্তেকাল কখন বুঝা গেল যে হুজুর নিজেই জেনে ফেলেছিলেন ওনার হায়াত কতটুকু হবে। সেই কারণে আজকে ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিল 40তম বছর পর্যন্ত এসে গেল। যার ফাউন্ডেশনের মধ্যে যারা বুঝে নিয়েছেন, জেনে নিয়েছেন, তারা কামিয়াবি পেয়ে গেলেন। জোরে বলুন সুবহান। সেইটা আমি আমার আলা হযরতের কালাম দিয়ে, আমার ভাই যখন আপনাদের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ধারা নিয়ে দিল, আমি এলান দিতে চাই, মাওলা তোমার মাহবুব নবীকে আরশ মুআল্লায় মেহমান বানাবার কারণটা কই? আজকে
আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধচারণকারীরা একটু করে জিজ্ঞাসার জবাব আপনার বিবেকের আদালতের মধ্যে রাখলাম। কোন নবী যেখানে যেতে পারে না, 18,000 মখলুকাত যেখানে যেতে পারে না, খোদাইর জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল যেখানে যেতে পারে না, ওখানে আমার নবী কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল বিশ্ববাসীরা হুঁশিয়ার, তোমরা সাবধান, আমার মাহবুব নবীকে মানুষ বলে সাধারণ উড়াইয়ে দিও না, মাটি বলে উড়াইয়ে দিও না, আমার নবী গুনাহগার বলে উড়াইয়ে দিও না, মরা বলে উড়াইয়ে দিও না, পাওয়ারলেস বলে উড়াইয়ে দিও না, আমার প্রিয় মাহবুব ইলমে গায়েব জানে না বলে উড়াইয়ে দিও না। সব উত্তর আহলে সুন্নাতুল জামাতের পক্ষে আমরা পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেহেতু ইমামে আলা হযরত ৪র্থ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রিজা খান ফাজিলে বেরেলভী রহমতুল্লাহ আলাইহি একদম শিরোধার্য করে দিলেন, কলমজাত করে ফেললেন। তেরা মসনদ নাজ হ্যায় আরশে বরি, তেরা মোহর মেরা तेरा मिसल नहीं है, खुदा की कसम तेरा मिसल नहीं है, खुदा की कसम है, कलाम इलाही में शम्स दुहा। सारा दुनिया हजरत আমার নবীর প্রেমের মধ্যে वो खुदा ने के मर्तबा तुझको दिया, वो खुदा ने के मर्तबा तुझको दिया, ना किसी को मिले ना किसी को मिला। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। वो खुदा ने के मर्तबा तुझको दिया, ना किसी को मिले ना किसी को मिला, के कलाम मुजीद ने खाइशा, के कलाम मुजीद ने खाइशा, तेरे शहर कलाम बाका की कसम, कलाम इलाही में शम्स दुहा। আর একবার বলবেন না সুবহানাল্লাহ। আরে বাবারে আলা হযরতের এক একটি নাত নেব, এক এক ঘন্টার ওয়াজ বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। মাওলা আমার মাহবুব নবীকে কোন নবী বানাইলেন? আমার আল্লাহ বলে দিলেন গারের ফাড়া দিয়ে আমার মুস্তাফার শানের মধ্যে কাউকে কটূক্তি করতে দেব না। মাওলা মামলা কি বলে যে আমার প্রিয় রাসূল দুনিয়ার জগতের মধ্যে মানুষ তো দূরের কথা, কোন নবীর মতো আমার নবীকে বলা যাবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে কোন নবীর মতো বলা যাবে? তাহলে আমাদের মতো বললে ঈমান কে আছে? নবীকে মরা বললে ঈমান আছে? আর হযরতের কালাম তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশ্মে आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। सुभान अल्लाह। है रब की
जाने वाले, अरे सर का मौका है ओ जाने वाले। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। পৃথিবীর জগৎবাসীরা হুঁশিয়ার সাবধান, মুনিব মাওলা আমার প্রিয় রাসূলের মামলায় ইমামে আলা হযরত কালামে রেজা এমন ভাবে বিন্যাস করে দিলেন, সারা জগৎকে মাথায় দিলেন। খবরদার খবরদার খবরদার, বাতিল ফিরকার আকনি বকনি লিখনি কিয়ামত পর্যন্ত যারা যা করবি, আমি আল্লাহ কোন বাতিল ফিরকার পক্ষে নাই, আমি সুন্নি জনতার পক্ষে আছি। আওলাদে রাসূলের পক্ষে আমার আল্লাহ আছে না নাই? এজন্য বিরল ঘটনা কে ঘটাইলেন? আমি তো এলান করে দিই 40তম শাহাদাতে কারবালার মাহফিল, এটা অন্য কারণ নয়। মাওলা তুমি কেন ঘটাইলে যে ইমাম হুসাইনকে তুমি জান্নাতের কাপড় পরাই দিলে, জান্নাতি আহার খাওয়াই দিলে? মাওলা মুস্তাফার দুই কন্দরের মধ্যে, মুস্তাফার ইউনিভার্সিটির মধ্যে, মুস্তাফার কলেজের মধ্যে, মুস্তাফার বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাকে লেখাপড়া করে 56তম বছরে নিয়ে কেন তুমি শাহাদাতের মানজারা দিলে? জোরে বলুন না সুবহানাল্লাহ। ज़ेरे खंजर जने का सजदा अज़मत इस्लाम है, ज़ेरे खंजर जने का सजदा अज़मत इस्लाम है, जिसका हर तय्यूर रसूले पाक का पैगाम है। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যে নবীর কাছে ইশারা সে চাঁদ छीन दिया, डूबे हुए खुर को पीर लिया, इशारे से चांद छीन दिया, डूबे हुए खुर को पीर लिया, गिए हुए दिन को असर किया, गिए हुए दिन को असर किया, ये ताबो तवा तुम्हारे लिए, जमीन ज़मा तुम्हारे। आवाज नहीं तो चुनी न चुना तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए। अल्लाहुम्मा इक्वार इफेक्ट सेव करते হবে ভাইয়া, বক্তা তো ফাঁসি যাবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আরম্ভ হয় আর আলা হযরতের কোল আওলাদে রাসূল ইমাম হুসাইন ও নূর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তেরা নসল পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का। औलाद रसूल प्रेम तेरा नस्ल पाक में है, बच्चा बच्चा नूर का। तू है आईने नूर तेरा सब घराना नूर का। तू है आईने नूर तेरा सब घराना नूर का। और एक बार बोलूं ना सुभान अल्लाह।
জগৎবাসীরা আমার প্রিয় রাসূলের মামলায় ইমাম আলা হযরত চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী আমার নবীর নূর নয়, আমার নবীর আওলাদ ইমামে হুসাইন ইমামে হাসানুন নূর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজকে সেই তকরীর আমাকে দেওয়া হয় নাই, কোনদিন সুযোগ হয়ে গেলে নবীর আওলাদরা নূর সেটা প্রমাণ করে জানা যাবে। জোরে বলুন সুবহান। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমামে আলা হযরত শুধু একটি দ্বারা ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, আমি মহান আল্লাহ আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাকরীম আল্লাহ কত করলেন। এই আজকে ঐতিহাসিক শাহাদাতে কারবালার বন্ধুরা ঈমান তাজা করে নিন। এই জগৎবাসীরা তোরা জেনে নে আমি আল্লাহ যেখানে আমার নবীও সেখানে। অন্য কোনো না, আলা হযরত, আলা হযরত আপনার দরবারে কদমের মধ্যে বড় আপিল রাখতে মন চায়। এই ধারাবাহিকতা কোরআন কেন বললো, আর আপনি এইভাবে কলমজাত জবানজাত কেমন করে করলেন? বলতে করবো না কেন? আর আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবীর জগতের মধ্যে কারো পৈতৃক সম্পত্তি নিচ্ছে না, কারো সম্পত্তি আমরা নিচ্ছি না, আমাদের সম্পত্তি কেউ নিচ্ছে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ঐতিহাসিক শাহাদাতে কারবালা, অনেকেই বলে যে গদির জন্য ইমামে হুসাইন। বাবা, তুমি তো ইতিহাস পড়ো নাই যে ইমামে হুসাইন যদি হযরতে খাজা গরিব নওয়াজ এক বদনা লোটার মধ্যে, বদনার মধ্যে যদি আনাসাগরের পানি ঢুকিয়ে নিতে পারে, তো ইমামে হুসাইনের পাওয়ার কত হতে পারে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো মুস্তাফার পাওয়ার, যিনি সূর্য আবার উদয় করে মাকামে সোবাই ইমাম মাওলা আলীকে নামাজ পড়াইতে পারে, হযরতে 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করে দিতে পারে, মরাকে জিন্দেগি দিতে পারে, না না পাথরের মুখ খুলে দিতে পারে, না না সারা জনম জিন্দেগির মরা গাছকে আবার ছাড়াও হয়ে দিতে পারে, বীজ সিদ্ধ করা ওখানে আবার বীজ দিতে পারে। কোনজন আমার নবী 1,65,000-এর ঊর্ধ্বে যে মুস্তাফার মৌজেদার মামলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটি মৌজেদা হলো শাহাদাতে কারবালা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই ইমামে আলা হযরতের নবী প্রেমের মামলা কালামে রেজার মধ্য দিয়ে যদি আমরা দেখতে যাই তা আরো স্পষ্ট হয়ে যায়। ইয়া ইমামে আহমদ রেজা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা হলো আমার নবীর মতন আল্লাহকে কাউকে বানাইলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর 6 মাসার যে ইমামে আলা হযরতের যে নজিরটুকু দিয়ে দিলেন, ইতিপূর্বে একটা বললাম, আরেকটি নাতের কলি দেখেন তো, এটা সবার কাছে মুখস্থ আছে, পড়তে কি রাজি? এটা জোরে বলতে হবে। লামিয়াতি নজিরুকা, লামিয়াতি নজিরুকা ফি নজরিন মিথলে তুনা শুদ পয়দা জানা, মিথলে তুনা শুদ পয়দা জানা, जगराज को ताज तूरे सर सो है, जगराज को ताज तूरे सर सो है, तुझको शहर दूसरा जाना है, तुझको शहर दूसरा जाना। सुभानअल्लाह। चुके पड़े न के हो तुम्हारी मतन, चुके पड़े न के हो तुम्हारी मतन, तुलना तुम्हारी नागी जानी, चुके पड़े न के हो तुम्हारी मतन, तुलना तुम्हारी नागी जानी, विश्व राजमुकुट तुम्हारी शिरे, विश्व राजमुकुट तुम्हारी शिरे, राजा অধিরাজ তোমাকে জানি। আর
আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। যার শানে মুস্তাফা ইমামে আলা হযরত কালামে রেজার মধ্যে নিপুণ ভাবে নিলেন, এই জগৎবাসীরা মুস্তাফা নিয়ে তোমরা গুতাগুতি করতে যেও না। আমার নবী পাওয়ারলেস নয়, আমার নবী পাওয়ারফুল। ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে আল্লাহু আকবার। زندہ الباہر اعلان والموجود আলা হযরত মুদা মেরে দিলেন। ওলির কাছে চাইলে হারাম, নবীর কাছে চাইলে হারাম। আল্লাহ বলতে লাগলেন, ওরে বেকুফের গোষ্ঠীরা, আমি আল্লাহ তো নৈরাকার, খোদার যত সম্পদ তোর পেতে মন চাই তো মুস্তাফার দরবারে চলে যা। আমি আল্লাহর সম্পদ মুস্তাফার দরবারে পেয়ে যাব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কল কি আমার না আল্লাহর? আল্লাহকে আমরা দেখেছি? আল্লাহর কোন হাত পা আছে? আল্লাহর কোন আকার আছে? আওলাদ রাসূলের দামান নবী খুশি। নবী বললেন যে আমাকে পেতে মন চাই তো আমার হোসেনকে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা আপনার হোসেনকে ধরলে আমাদের কি লাভ হবে? বলতে জান্নাত যেটি আমার সেটি তোদের হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই কানা মাই কানা মাই ফিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না। সেজন্য কোন শায়ের কত ইঙ্গিত দিয়ে দিলেন, হালো মেরা কুছ বিগো লেকিন अकीदत आएगी। हाल मेरा कुछ बिगो लेकिन अकीदत आएगी। बख्शवाएगी मुझे तेरी मोहब्बत हुसैन। बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन। আর একবার বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ এলান করলেন সম্পদ আমার, আমি মালিক হাকিকি, আমার মুস্তাফাকে মালিক আতাই বানাই দিলাম। বলুন সুবহান। এই কারণে আশিক রাসূলের বাণী তত সাগির কা হাজত নেগি হ্যায়, তত সাগির কা হাজত নেগি হ্যায়, মাল সর কি তমন্না নেহি হ্যায়, তত সাগির কা हाजत नहीं है, माल सर की तमन्ना नहीं है। मैं गुलाम नबी मुस्तफा हो, मैं गुलाम नबी मुस्तफा हो, मेरे चूली में क्या क्या नहीं है। मैं गुलाम नबी मुस्तफा हो, मेरे चूली में क्या क्या नहीं है। मेरे दिल में है इश्क मोहम्मद, दिल सलामत है तू क्या नहीं है। मैं मदीने की गलियों में गुम हो, जिंदगी का भरोसा नहीं है। मैं मदीने की गलियों में गुम हो, जिंदगी का भरोसा नहीं है। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা মুস্তাফার পাগলামির মধ্যে এলান দিয়ে দিলেন, ও রাসূল আরশ মুআল্লা আপনাকে মেহমান বানাইলাম। আল্লাহ কি জমিনের মধ্যে দেখে না? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। শানে মুস্তাফা কালামে রেজার মধ্য দিয়ে वगिला मका कम की हुए सरे अर्श तक तेनशी हुए। वगिला
की हुए सर अर्श तक तेनशी हुए वो नबी है जिस कहिए मुकाम वो नबी है जिस कहिए मुकाम वो खुदा है जिसका मकान ही वो कमाल हुस्न हुजूर है। कुछ आवाज नहीं बोलो ना सुभान अल्लाह। मन सर तेरे कलामों पर मिलियो तो किस को ज़ुबान ही मन सर तेरे कलामों पर मिलियो तो किस को ज़ुबान ही वो सुखन है जिसमें सुखन न हो वो बयान है जिसका बयान ही वो सुखन है जिसमें सुखन न हो वो बयान है जिसका बयान ही वो कमाल हुस्न हुजूर है। हर एक बार बोलो ना सुभान अल्लाह। सारा दुनिया আমি কি ধারাবাহিক বলেছি শুধু কালামে রেজা আমার বন্ধুকে আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি। অসংখ্য ওলামায়ে কেরাম আমার ওস্তাদের পাশে গৌসে মুখতার বাবাজান কাবলার আওলাদ আজকে মঞ্চের মধ্যে, ইমাম আহলে সুন্নতের আওলাদ আজকে মঞ্চের মধ্যে, অসংখ্য মৌলবী বানাবার কারিগর মঞ্চের মধ্যে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রতিজনের নাম নিচে অডিয়েন্সের মধ্যে দেখতে পাচ্ছে হাই হাই, শুধু মঞ্চে নয়। এই শাহাদাতে কারবালা আল্লাহ কবুল না করে তো কোন দিনের কারবালার কথা কবুল করবে। আর এই বাগানটা ফুটাই দিল আমার শাহিন শাহী শ্রীগঞ্জ। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে মুস্তফার কথা বলতে লাগলাম, আজকে ইমামে আহমদ রেজা, কালামে রেজা, আমরা এই সব কিছু পেয়ে গেলাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার কারণে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। আসুন বাবারা, এক এক করে বলতে গেলে শুধু একটু করে কত ফ্লাইং আর করবো, কারণ আমার ভাই বলবে যে বন্ধু তোকে তো আবার দিলাম, কি করলি তুই? কালামে রেজা দিয়ে মাহবুবে মুস্তাফার শানের মামলা যেদিকে যাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার মুস্তাফাকে তুমি কি দিলে, সুবহানাল্লাহ বলবেন না? আর আলা হযরতের কলি হলো হায় 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 কি দিলাম। जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जलंधर पूजा दिए गए, जलंधर पूजा दिए उनकी महकने दिल के गुलचे खिला दिए, जिस राहों चल गए कुछ बसा दिए। हर कर बोलो ना सुभान अल्लाह। एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। अरे तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते
ने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए বলবেন না সুবহানাল্লাহ আমি যদি অর্থগুলো বলে বলে ওয়াজ করতে যাই আমার ভাই বলবে আরে ওয়াজ করতে তোকে দাওয়াত দি নাই সুবহানাল্লাহ ওই গরি দেখতে লাগলেন টাইম শেষ উনকে নদার খুই সুবহানাল্লাহ বলবেন না आखिरी कलाम उनके नज़ार कोई कैसे गिरंज में हो उनके नज़ार कोई कैसे गिरंज में हो जब याद आ गए जब याद आ गए उनकी महक ने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए आने दो या डूबो दो आखिरी आने दो या डूबो दो अब तो तुम्हारी जानी पे आने दो या डूबो दो अब तो तुम्हारी जानी पे किसने तुम्हें पे छोड़ी किसने तुम्हें पे छोड़ी लंगर उठा दिए उनकी गुलचे खिला दिए अल्लाह कबूल करो वरा बाना আজকের ভাষ্যকার আমার বন্ধুগণ আমার ডক্টর জি ভাই কত সুন্দর ইয়াদগারে দিলেন আল্লাহু আকবার দিল है वो दिल जो तेरी सुभान अल्लाह दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया नेमत बांटता जिस्म तो वजी शान गया साथ ही मुंशी रहमत का कलम दान गया हर कर बोलो ना सुभान अल्लाह ले खबर जल दुख गए रूह की तरफ ध्यान गया ले खबर जल दुख गैरों की तरफ ध्यान गया मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया नेमत बांटता जिसमें शान गया
का कलम दाना गया बंधुर कारणे आखिरी सुबहानाल्लाह आज ने उन्हें की बना सुबहानाल्लाह सुबहानाल्लाह अरे जुड़े शहादत करबला आज ने उन्हें की बना आज मदद मांगुन से आज ने उन्हें की बना आज मदद मांगुन से फिर न मानेंगे क़यामत में अगर मान गया फिर न मानेंगे क़यामत में अगर मान गया नेमत बांटता जिस्म तो वज़ी शान गया साथ ही मुंशिए रहमत का कलम दाना गया नेमती बांटता আল্লাহ কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক কিয়ামত পর্যন্ত পিএসপি পরিবারের সহযোগিতা আমরা চাই কিনা এই বছরও তার নজির আছে না নাই বিগত দিন পিএসপি গ্রুপের চেয়ারম্যানের মাধ্যমে আমি মহোদয়ের হায়াতান তৈয়বা হায়াতে হিজরি দান করুন 21 নম্বর গেট আমার বাবাজি মনে হয় ভুলে গেলেন মদিনাতুল মুনাওয়ারার কথা আমার স্মরণে আছে আমি তালাশ করতে হয়নি যখন চর্চা করতেছিলেন তাসাউফের 21 নম্বর গেট মদিনাতুল মুনাওয়ারার ময়দানে বসে সুবহানাল্লাহ অসংখ্য ভক্ত মুরিদান নিয়ে বসা একজন মধ্যম দিয়ে শফি ভাইয়ের মাধ্যমে আমাকে ডেকে নিয়ে এলান দিলেন আজকে আমি কোনো টাকা চাইবো না দোয়া চাইতে পারবো না কথা বলতে হবে গোটা বাংলায় একটি প্রতিষ্ঠান এটা না বললে আমি দায়বদ্ধ হব 500 এতিম মেয়ের জন্য যাদের কোনো ভর্তি ফি আমরা নিই না কোনো খোরাকি দরকার নাই ওদেরকে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে আমরা বিয়েও দেবো ইনশাআল্লাহ যে প্রতিষ্ঠান শাহী সার্কিটের সর্বশেষ 86 সালের সর্বশেষ সফর 3 বার উঠে 3 বার বসে আল্লামা নবী শাহ হুজুর কেবলা আমার সামনে থাকলে আমি দেখাই দিতাম নাজির 3 বার উঠে 3 বার বসে দুই চোখের পানি ছেড়ে এলান দিলেন ওই দিন শুধু একটা নাতের কলি ছিল আমার তু জান্নাত দে বলে কারা ওমান বদরা বদু জখবুর কে বস বাসত মোরা আজা তামান্নায়ে বিসারে তু কে বলে শাহী সার্কিট আরবি বুঝে না ফার্সির গোটা এলমের গাটুরি সুবহানাল্লাহ শুধু এরকম দেখার মধ্যে টাপ 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 করে চোখের পানি পড়তেছিল ওই দিন আমি ইয়াদ করেছিলাম মাদ্রাসা আর লাগবে না কবুল হয়ে গেল 1 টাকার অনুদান ছিল না কোত্থেকে হয়ে গেল এখন আলিম আগামী 6 মাসের মধ্যে আমরা ফাজিল ওপেনিং করছি সুবহানাল্লাহ এই 500 দিন আপনারা গোটা বাংলায় পাবেন না মনে হয় যদি পান আমি 2 নম্বরে চলে যাব আমি আমার বাবার প্রতি দৃষ্টি আকর্ষণ করব উনি ওই প্রতিষ্ঠানের ময়দানে গিয়ে দীর্ঘ বক্তব্য দিয়েছেন অনেকে অনেক কথা আমি বলবো আরো এতিম মেয়েরা কোন অপরাধ করছে তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা এটা আমার নবীর হাদিসে পাক সুতরাং আমি আপনাদের কাছে বিনয় করব একবার দেখে আসবেন একটু দোয়া করবেন আল্লাহ যেন প্রতিজন এতিম মেয়েকে আমরা কাবেলে মকবুল বানাইতে পারি ডিগ্রি পর্যন্ত পড়াই 10টি বেস আল্লাহ যেন সে হায়াতটুকু আমাকে দেন আমি ওদের বাবা হিসাবে যেহেতু বাপহীন সন্তান 188 জন আমরা এডমিশন দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ 50 জন কোনো জায়গা আমাদের কাছে নাই 28 নম্বর ফাইলিং হয়ে গেল আর 25টি ফাইলিং আমার বাকি বড় দুঃখ প্রতি দৈনিক 10-12 জন করে ভর্তির জন্য আসছে অরিজিনাল এতিম মেয়ে 5 থেকে 10 বছরের ভিতরে ওদেরকে এডমিশন দিচ্ছি কোনো বাপ ওরা মেয়ে ওখানে থাকতে পারবে না ইনশাআল্লাহ এটা আমার বাবার ওসিয়ত ছিল আমরা পূরণ করে দিচ্ছি একটু দোয়া করবেন আমি কি পারবো মিডিয়া আপনারা দেখতে পেয়েছেন আমার বন্ধু ভালো করে জানে সেই তো আজকে আমার বাবাজি পিএসপি গ্রুপের চেয়ারম্যান মহোদয়কে পাওয়াতে অনেক দিন পর আমি রেনু করে দিলাম প্রতিষ্ঠান অনেক দেখতে লাগলেন ব্যতিক্রম ধর্মী গোটা বাংলায়
আমি চাইব একটু দোয়া, আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখেন। আজকের মাহফিলকে কিয়ামত পর্যন্ত অটুট রাখুক। যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে লোকে লোকারণ্য হলো, আজকের মাহফিল সফল সার্থক হলো। আল্লাহ কিয়ামত অবধি তাদেরকে অফুরন্ত নাজ ও নিয়ামত, এই খানদান যেন গরিব হতে না হয়, আবাদুল আবাদ ধনী হিসাবে থাকে। আল্লাহ সবাইকে কবুল করুক। আমার কথা দিয়ে কেউ আঘাত পেয়ে থাকলে একদম লাভ দিয়ে টপকা টপকা দুটো কথা বললাম। আবার কোনোদিন যদি সুযোগ হয়, বিত্তফসিল আমার ভাইয়ের ভাষ্যকার, ওনাকেও বাঁচিয়ে রাখুক, বিষয় থাকবে ওই বিষয়। আল্লাহ কবুল করুক। আমার ভাই আরেক পাগল আমার থেকে আগে পেয়ে গেছি, ওনাকে আল্লাহ কামিয়াব করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমাদের মাহফিলে উপস্থিত হয়েছে মাননীয় ডিরেক্টর শিবিরের কিং এক্সিকিউটিভ জাস্টিস ও স্পেলিং মাননীয় ডিরেক্টর আব্দুল ইসলাম মির্জা, ওনাকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত শিক্ষিত আমাদের আনোয়ার ভাই 20,000 টাকা মেয়েদের জন্য দিচ্ছে, আপনি একটু বলে দিতে হবে। আমাদের আনোয়ার ভাই আমাদের জন্য 20,000 টাকা হাসান ভাই আমি মোহাম্মদ হাসান রাজাকে মিলাদী পরিবেশন করার জন্য মওলানা মোহাম্মদ হাসান রাজাকে মিলাদী পরিবেশন করার জন্য আপনি বলেন আনোয়ার হক ভাই 20,000 টাকা দিয়েছে। মারহাবা বলেন না। আমাদের আনোয়ারুল হক ভাই আমার এতিম মেয়েদের জন্য 20,000 টাকা অনুদান দিয়েছেন। ফাইলিং এর জন্য 20,000 টাকা নগদ দিয়ে দিয়েছেন। আল্লাহ কবুল করুক, ওনার মনের আশা আল্লাহ পূরণ করুক, অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিক। নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাইয়্যিদাল মুরসালিন কা হুকম रोज़ा पे जाए, बादब सिर को झुकाए, हल दिल आपको सुनाए, हल दिल आपको सुनाए, उम्र भर वापस न आए, या नबी आले नबी असहाब नबी शुहदाए किराम गुल बागे रिसालत पे मुझतबा
جوش عزت پہلا کو سلام مصطفیٰ اپنے نانا کا وعدہ وفا کر دیا گھر کے گھر سب سپرد خدا کر دیا نوش کر لی ہے جس نے شہادت کے جام وہ حسین ابن حیدر پہلا غوث و خواجہ رضا غوث و بھنڈری غازی شیر والا چوربی سری کوٹی آقا طیب طاہر صابر شاہ جن کے ہر آدھا سنت مصطفیٰ اس پیر مصطفیٰ سمے بز میں یا الہی صدقے اہل بیت رسول یہ سلامی آج زانا ہو قبول مدینہ کے چاند مدینہ کے چاند مدینہ کے چاند بلغ العلا بکمالہ আমরা মাহফিলের শেষ পর্যায়ে আমাদের মাহফিলে উপস্থিত আছেন বর্তমান সাজানশীল হযরতুল আল্লামা শাহসুফি সৈয়দ মিনারুল আল্লাহ ইসলাম মদদি প্রণালী আমাদের মাশরুফি বর্তমান সাজানশীল সৈয়দ ইসলাম এখন আজকে মাহফিলের সভাপতি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের সভাপতি মহোদয় আজকে এই মধ্যে আমাদেরকে 1000 টাকা দেন মারহাবা আজকে আমরা বাংলাদেশের দরবার শরীফ থেকে পেয়েছি 3000 টাকা জানা বলালো 3000 টাকা দিয়েছেন 10 লাখ আলহামদুলিল্লাহ দরবার মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শাহাদাতে কারবালা সম্মানিত শ্রী এরপরে যে সভাপতি শুভেচ্ছা বক্তব্য এবং আলোচনা পরিবেশন করবেন আজকে মাহফিলের সভাপতি সাজ্জাদ মাওলানা মোহাম্মদ আব্দুল রহিম সাজ্জাদ রাশিদ তুতের প্রশংসিত বক্তব্য في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومغفرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا محمد نبينا محبت آواز اللهم صل سيدنا محمد نبي شفيعنا أوريا زور جميع الفلر هوا أوريا زور মোদের সালাম পৌঁছে দিও মোদের সালাম দিও দয়াল নবীর আয় আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা দুধের শিশু কোলে লইয়া ফুরত নদীর পারে যায় এক ফুটা পানি না দিল কাফেরার কামিনায় আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা আজকে 40তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন পরিষদের উদ্যোগে আজ থেকে 39 বছর আগে এই জমিয়তুল ফালাহ মসজিদে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি আলেমদের উস্তাদ খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহের উদ্যোগে অনুপ্রেরণায় এই মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা হযরত জালালউদ্দিন আল কাদির মাকামকে আল্লাহ রাব্বুল আলামিন আরও উচ্চ দান করে আমিন বলুন। বিশেষ করে পিএসপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান যার সহযোগিতায় যার অনুপ্রেরণায় আজ পর্যন্ত মাহফিল চলতেছে, আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করে আমিন বলুন। আজকে যে পরিস্থিতি আমরা পড়েছি আমাদের ইমান আকিদা নিয়ে, ইমান আকিদা বাঁচা খুব মুশকিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা জালালউদ্দিন আল কাদেরী সদকায় আমাদের ইমান আকিদাকে হেফাজত করার জন্য মাহফিল দান করেছেন, আমিন বলেন। তারা এখানে এসেছেন আজকে 7ম দিন, এই 10 দিন ব্যাপী সবাই আসবেন। আওলাদ রসুলের ভালোবাসার মাধ্যমে আমাদের ইমান আকিদাকে মজবুত করতে হবে। আমাদের দেশের যে পরিস্থিতি, আমাদের দেশের যে অবস্থা, যে মব জাস্টিসের মাধ্যমে আমাদের সকলকে যেভাবে জুলুম অত্যাচার চলতেছে, আল্লাহ এই দেশকে তুমি হেফাজত করে আমিন বলুন। আল্লাহুম্মা আমিন। ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিহলাসি রাজআল লিল হালাসি আগিসনি ইয়া কিয়াসাল মুস্তাগিসিন বিফদলিকা ইয়াওমা ইউহাজিবুন নওয়াসি ইলাহি ইয়া ইলাহি ইয়া ইলাহি বহর হালে তুই মুশকিল কুশাই তুই কাদার বহর হালে তুই মাওলা মদদগার ইয়া রব্বে করিম ইয়া রব্বে করিম ইয়া রব্বুল আলামিন। আমরা গুনাহগার, আমরা
গুনাহগার বান্দা, তোমার নবী গুনাহগার উম্মত। আমাদের দিকে দেখলে তোমার খারাপ লাগবে, লজ্জা লাগবে। আমাদের দিকে না দেখে সৈয়দুল মুরসালিন শফিউল নবী রহমতুল্লাহ আলামিনের দেখে দেখে আমাদের সকলের গুনাহকে ক্ষমা করে দাও। আমাদের সকলের সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের হাজিরিকে তুমি কবুল ফরমাও। শুরু থেকে এ পর্যন্ত যারা হাজির হয়েছে আল্লাহ সকলের হাজিরিকে আপনি কবুল করুন। যারা এই মাহফিল আয়োজন করেছেন, বিশেষ করে খতিব বাংলা আল্লামা জালালউদ্দিন কাদেরী, ওনাকে জান্নাতুল আলা মাকাম দান করুন। বিশেষ করে সুফি মিজান সাহেবের শারীরিক অসুস্থ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে হিজি দান করুন। ওনার মাধ্যমে এই দেশে সুন্নিয়তের সেবা করার তৌফিক দান করুন। আল্লাহ এই মাহফিলের সমস্ত সদস্য, সাদাতে কারবাল্লাহ উদযাপন পরিষদের সমস্ত সদস্যদের তুমি কবুল ফরমাও। আল্লাহ আমাদের যাবতীয় বলা মুসিবত তুমি আমাদের হেফাজত করো। আমাদের ঈমান আকীদাকে হেফাজত করো। আমাদের ঈমান আকীদাকে হেফাজত করো। আল্লাহ মুসলিম মিল্লাতকে হেফাজত করো। ইয়া রাব্বুল আলামিন ফিলিস্তিনকে হেফাজত করো। আমাদের দেশকে হেফাজত করো। আমাদের দেশকে হেফাজত করো। আমাদের দেশের যাবতীয় ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো। আমাদের ব্যবসায়ীদেরকে হেফাজত করো। আমাদের মা বোনদেরকে হেফাজত করো। আমাদের সুন্নি জামাতকে তুমি হেফাজত করো। ইয়া রাব্বুল আলামিন, সুন্নি জামাত নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে, আল্লাহ এই সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ সমস্ত এই বাংলাদেশের 12,000 দরবার, সমস্ত দরবারের পীর যারা আছেন তারা ঐক্যবদ্ধভাবে এই দেশের সুন্নিয়ত কায়েম করার তৌফিক দান করো। আমাদের সকলকে মদিনা শরীফের গোলাম বানাই দাও। সরকারের দরবারে কুত্তা বানাই দাও। ইমামে হাসানের করিমানের গোলাম বানাই দাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সকলকে হজ্জ বাইতুল নসিব করো। সোনার মদিনা জিয়ারত নসিব করো। কারবালার হাজিরি নসিব করো। কারবালার হাজিরি নসিব করো। আমাদের পরিবার পরিজনকে হেফাজত করো। যারা এই মাহফিলে শারীরিক, মানসিক, অর্থনৈতিক সহযোগিতা করেছেন, ইয়া রাব্বুল আলামিন সকলকে আপনি হেফাজত করুন। আমাদের আলেম উলামাদেরকে হেফাজত করুন। আমাদের মুরিব্বিদেরকে হেফাজত করুন। আমাদের নওজোয়ান যুবকদেরকে হেফাজত করুন। এই মাহফিলের মাধ্যমে আমাদের ঈমান আকীদাকে মজবুত করার তৌফিক দান করুন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আখির জামানা, ফিতনার জামানা, ইয়া রাব্বুল আলামিন ফিতনার জামানা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমাদের অন্তরে আওলাদ রাসূলের ভালোবাসা পয়দা করে দাও। আমাদের অন্তরে আওলাদ রাসূলের মহব্বত পয়দা করে দাও। আমাদের অন্তরে আওলাদ রাসূলের প্রেম পয়দা করে দাও। আল্লাহ যেখানে আওলাদ রাসূলের শান মান হবে, আমরা যাতে সতল করে যাই অংশগ্রহণ করে সেই তৌফিক দান করো। আল্লাহ দুশমনান মুস্তাফা থেকে আমাদেরকে হেফাজত করো। সুলতানে কারবালা কো हमारा सलाम हो, জানানে মুস্তাফা কো हमारा सलाम। আল্লাহ আমাদেরকে ইমামে হুসাইনের খাঁটি সৈনিক হিসাবে কবুল ফরমাও। اهدنا الصراط المستقيم، اهدنا الصراط المستقيم، صراط النبيين والصديقين والشهداء والصالحين. وفوز عامري وعامري الى الله ان الله بصير بالعباد. برسولة عرشك العظيم، برسولة بيتك العظيم، برسولة حبيبك صلى الله عليه وسلم، برسولة ولي اهل الزمان يا رب العالمين، برسولة عاشقان غلامان مصطفى يا رب العالمين، برسولة حسنان كريم يا رب العالمين، برسولة سعادة قرب الله يا رب العالمين، برسولة عاشقان غلامان مصطفى يا رب العالمين، بحق لا اله الا الله.